কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। উপেন ও পঞ্চানন দুই বন্ধুর পাশাপাশি বাস। তাদের দুই বন্ধুর বন্ধুত্বকে আত্মীয়তার সূত্রে বাঁধতে পঞ্চানন ঠিক করে উপেনের কন্যা রমলার সাথে তার ছেলে অমলের বিয়ে দেবে। এ প্রস্তাবে খুশি হয় উপেনও। তুমি একদম আমার মনের কথা বলেছ পঞ্চু। জানো, আমিও অনেক দিন যাবৎ এ প্রস্তাব তোমার কাছে রাখবো ভাবছিলুম। তা রাখনি কেন উপেন? আসলে আমার মেয়ে তো খুবই সাধারণ। বিয়ের ক্ষেত্রে মেয়েদের রূপের বিচারে ওর থেকে অনেক ভালো পাত্রী তুমি অমলের জন্য পেতে পারো। না না না, এ এ তুমি কি কি বললে বন্ধু? আরে সুন্দরী না হলেও রমলা সুশ্রী তো বটেই। তাছাড়া তাছাড়া অমন শান্ত স্বভাবের লক্ষ্মী মেয়ে ঘরের কাছে থাকতে আমি আর অন্য পাত্রী খুঁজতে যাব কেন উপেন? বেশ, তো তুমি একবারটি অমলকেও জিজ্ঞেস করে দেখো। আমার মনে হয় ওর মতামত জানাটাও তো প্রয়োজন। আরে অমলের মতামত জানার কি আছে? আমি যা বলবো ও তাই মেনে নেবে। পঞ্চা, দিনকাল বদলেছে। যাদের বিয়ে তাদের মতামত নেওয়াটা এখন সব থেকে জরুরি, জানো। বলি, একসাথে জীবন কাটাবে তো ওরা, তুমি আমি তো নয়। হ্যাঁ, তা ঠিক। আর তুমি যখন এত করে বলছো তখন আমি একবার অমলকে বলবো। তবে ও মনে হয় অমত করবে না। তুমিও তাহলে রমলার মতটা নিও। আরে বাবা, সে তো নেবই। ওরা রাজি থাকলে আমরা দুই বন্ধু দুই বেয়াই হতে আর বাধা থাকবে না। তা যা বলেছো। কি বলো? হ্যাঁ। হ্যাঁ রে রমলা, তুই রাজি তো? তোমরা যা ভালো মনে করো তাই হবে মা। হুম, ওভাবে বললে হবে না। তোর নিজেরও তো একটা ভালো মন্দ বিচার করার বয়স হয়েছে নাকি? তোমাদের মতই আমার মত। আমি কোনোদিন কি তোমাদের কথার অবাধ্য হয়েছি বলো? আবার সেই ঘুরিয়ে উত্তর দিলি তো। আর তুমিও তেমন গিন্নি। বলি, এর থেকে আর সোজা করে কিভাবে জানাবে বলো তো? আরে বাবা, লজ্জা নারীর ভূষণ। এই সহজ কথাটা তুমি ভুলে গেলে। আমি যাই রান্নাঘরে। ওই দেখো, ওই দেখো, লজ্জা পেয়ে পালিয়ে গেল। আমি ওর এই লজ্জা রাঙা খুশি খুশি মুখটাই দেখতে চাইছিলাম, জানো। না বাবা, এ বিয়েতে আমার মত নেই। এ কি বলছিস কি অমল? আমি আমি অত বড় মুখ করে উপেনকে কথা দিলুম, তুই তুই আমায় এভাবে ছোট করে দিবি? বাবা, মনের বিরুদ্ধে যাওয়া আমার ঠিক হবে না। বিয়ে নিয়ে আমার মনে বড় স্বপ্ন। তা স্বপ্নটা কি সেটা তো শুনি। প্রথমত, আমার বউ খুবই সুন্দরী হবে। আর দ্বিতীয়ত যাই হোক না কেন, সুন্দরী তাকে হতেই হবে। তা আমাদের রমলা তো অসুন্দর নয় বাবা। তাছাড়া তাছাড়া ছোট্টবেলা থেকে তোদের জানাশোনা, বন্ধুত্ব। সাথী, বন্ধু আর জীবন সাথী এক নয় বাবা। দেখ অমল, তোর মা মারা যাওয়ার পর তোর আদর যত্ন, স্নেহ, ভালোবাসার কোনো কমতি আমি রাখিনি।
এখন বুঝতে পারছি তোর মা থাকলে হয়তো তোকে আরো ভালো শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারতো। বাবা, তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। না রে অমল, এখনই হয়তো তোকে আমি ঠিক ঠিক বুঝতে শুরু করেছি। যাক যাক, তোকে আমি আর জোর করব না। কিন্তু বাবা, তোমাকে আমি আঘাত দিতে চাইনি। একটা কথা শুনে রাখ অমল, উপেনের মেয়ে রমলাকে তুই যদি বিয়ে না করিস, তোর অপরূপ সুন্দরী পাত্রী তুই নিজেই খুঁজে নিবি। আমাকে আর এসবের ভিতর তুই কিন্তু রাখবি না। বেশ, তাই হবে বাবা। আমি কালই বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। তারপর দেখো, এমন সুন্দরী বউ পছন্দ করে আনবো না, দেখে সবার চোখ একদম টেরা হয়ে যাবে। তোর মনে হয় বোধ বুদ্ধি টেরা হয়ে গেছে। যা 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 যা, ভালো বুঝিস করগে যা। আমার কি, জীবন তো তোর। আমার যা বলার ছিল আমি বললুম। না উপেন, তোমার কথাই ঠিক বুঝলে। তোমার আমার বন্ধুত্ব যেমন ছিল তেমনই থাকবে ঠিকই, কিন্তু কিন্তু দুজনে বেয়াই আর হয়ে ওঠা গেল না বুঝলে। ছেলের আমার অপরূপ সুন্দরী নাকি বউ চাই। আরে বাবা, অতটা ভেঙে পড়ছো কেন? অত ভেঙে পড়ো না। দেখো, জন্ম মৃত্যু বিয়ে সবই তো বিধাতার হাতে। হ্যাঁ, তিনি যদি না চান, তুমি আমি চাইলে কি হবে বলো? আচ্ছা আচ্ছা মা রমলা, তুমি কোনো উপায় বের করতে পারো না? সবারই স্বাধীন মতামত থাকতে পারে, আর তা প্রকাশ করা অন্যায় নয়। তবু আপনি নিজে যখন বলছেন, আমি একবার চেষ্টা করে দেখব ওর মত পরিবর্তন করতে পারি কিনা। কিন্তু কিন্তু ও তো সুন্দরী পাত্রীর খোঁজে আজই বেরিয়ে গেছে মা। সে যাক, আমি তাকে ঠিক খুঁজে বের করব। তোমার শখের যাত্রা দলের পোশাক এবার আমার কাজে লাগবে, বুঝেছো বাবা? তোমাকে সাজতে হবে সাধু বাবা, আর আমি হব সুজন। সুজন নামের এক যুবকের ছদ্মবেশ হবে আমার। এই এই, তুই কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো বাবা, রামনগরে শুনেছি একটা প্রসিদ্ধ শিব মন্দির আছে। হুম তা তো আছেই। সেখানে কোনো বটতলায় তুমি সাধু বেশ ধরে কটা দিন কাটাবে। তারপর ওকে খুঁজে পেয়ে বন্ধুত্ব করে ভুলিয়ে ভালিয়ে আমি সুজন রূপে তোমার কাছে নিয়ে যাব। তারপর? কি করতে হবে আমি তোমায় সব বুঝিয়ে দেব। চলো আগে দুজনে ছদ্মবেশ ধারণ করি। বেশি দেরি করলে তোমার বন্ধুর ছেলেকে খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু। হুম, চল চল তাহলে সাজঘরেই যাই। চলো। বাহ, তোমাদের তো চেনাই যাচ্ছে না। সত্যি সত্যি উপেন, তোমরা কত করছো আমার ওই অবোধ ছেলেটার মতি ফেরাতে। একটা কথা আমি আজ না বলে পারছি না উপেন, আমার ছেলে অমলি তোমার মেয়ে রমলার যোগ্য নয়। এমন করে বলে না বৎস, তোমার ইচ্ছাই পূরণ হবে, আমি তোমায় আশীর্বাদ করছি। কিন্তু সাধু বাবা, আপনাকে যা যা বলেছি মনে থাকে যেন। আর ওই দাড়ি গোপ সামলে পাকা আমকলা খাবেন, কিন্তু দাড়ি শুদ্ধ গিলে ফেলবেন না যেন। তোমার উপরে ঈশ্বরণী থাকবে বৎস সুজন। তাহলে এবার আমরা আমাদের যাত্রা পালার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। হ্যাঁ, আমাদের যাত্রা পালার নাম হোক
মনের সৌন্দর্য। এই এই তোমরা দেরি করো না তো, এই দেখো দুর্গা দুর্গা নাম করে শুভ কাজে রওনা দাও দেখি। চলো চলো সুজন, চলো আমরা যাত্রায় যাই। তোমার আমার গন্তব্য কিন্তু আলাদা সাধু বাবা। জানি জানি বৎস, গন্তব্য আলাদা হলেও উদ্দেশ্য তো এক। চলো চলি হে পঞ্চানন, চলি। দুর্গা 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 দুর্গা। বাড়ি থেকে বেরিয়েছি তা প্রায় 2 দিন হতে চলল। পথে পথে অনেক সময় কাটালুম, কিন্তু একজন সুন্দরীও চোখে পড়ল না। যাই, এবার ওই গাছতলায় একটু জিরিয়ে নি। আরে ওই তো সে, এত সহজে দেখা পাবো ভাবিনি তো। আরে আরে, ও তো এই গাছতলার দিকেই আসছে। শুনছেন, এখানে একটু বসতে পারি? নিশ্চয়ই, বসবেন বই কি। তা আপনাকে এই অঞ্চলে নতুন দেখছি, কোথায় থাকা হয় মহাশয়ের? আমি থাকি নন্দীগ্রামে। নন্দীগ্রাম? সে তো অনেক দূর। তা ব্যবসা করা হয় বুঝি? না না না, ব্যবসার কাজে আসিনি। তবে আমি এসেছি একটা খোঁজে। খোঁজে? তা কিসের খোঁজে? গরু হারিয়ে গেছে বুঝি? আরে না না, গরু না, আমি এসেছি সুন্দরীর খোঁজে। সুন্দরীর খোঁজে? আমার না খুব কৌতূহল হচ্ছে, আমার একটু খুলে বলবে ভাই? বলছি বন্ধু, বলছি। হ্যাঁ, এই বটতলাতেই বসি, কিন্তু ভক্তের দল ভিড় করে এলে কি যে বলবো। যাকে আগে তো বসি, ভক্তরা এলে তখন ভাবা যাবে কার প্রশ্নের কি উত্তর দেবো। ভম ভোলে, এক কাজ করি, ধ্যানমগ্ন থাকি চোখ বুঝে। মেয়ের গলা না পেলে চোখ খুলবো না, তাতেই মনে হয় ভালো কাজ হবে। ভম ভোলে, ভম ভোলে, ভম ভোলে। ও, তুমি তাহলে সৌন্দর্যের পূজারী? হ্যাঁ, তা বলতে পারো। আর তুমি? আমি আমি সঙ্গীতের পূজারী। সে যাই হোক, আমি এক সাধু বাবাকে জানি, তার দিব্য দৃষ্টি আছে। তোমার সুন্দরী বউ খুঁজে পেতে তিনি তোমাকে সাহায্য করতে পারেন। তাই নাকি? কোথায় দেখা পাবো তার? যাবে তার কাছে? তাহলে চলো, আমার সাথে চলো। চলো চলো চলো। সাধু বাবা, ও সাধু বাবা, আমি সুজান। শুনতে পাচ্ছ না? ও বাবা। বলো বৎস সুজন, কি হেতু তোমার আগমন? বাবা, আমার বন্ধুর ইচ্ছে তার বিয়ে হোক খুব সুন্দরীর সাথে। হবে না। মানে আমার বিয়ে হবে না সাধু বাবা? হবে হবে, তবে সে মনের দিকে সুন্দরী, রূপে সুশ্রী সুন্দরী নয়। কি নাম তার জানতে পারি সাধু বাবা? অবশ্যই বৎস, তার নাম হলো রমলা। রমলা? তাকে বিয়ে করলেই তুমি সুখী হবে, না হলে কি হবে সাধু বাবা? তোমার ঘোর কল্যাণ হবে। মৃত্যু হতে পারে। মৃত্যু? কিন্তু বাবা, আমার যে ইচ্ছে ছিল। তার ইচ্ছেই সব, ভগবানের ইচ্ছের সামনে মানুষের ইচ্ছে কতটুকু বা মূল্য বৎস? তাছাড়া দেহের সৌন্দর্য আর কদিনের, যৌবনই বা কদিনের, বার্ধক্য মানুষের সব কেড়ে নিলেও মনের সৌন্দর্য কাটতে পারে না। তাই তো, আপনি আমার চোখ খুলে দিয়েছেন সাধু মহারাজ। তোমার মঙ্গল হোক। আপনি আমার প্রণাম নেবেন। ধন্যবাদ বন্ধু সুজন, একটা বিরাট ভুলের থেকে তুমি আমায় বাঁচালে বন্ধু। কি ভুল বন্ধু?
রমলাকে প্রত্যাখ্যান করে আমি ভুল করেছি। এবার বাড়ি ফিরে বাবার মতে আমি রমলাকেই বিয়ে করব। আর তোমার মত? রমলার মনের সৌন্দর্য আমি আমার মনের চোখে দেখতে পারছি, তাই বুঝতেও পারছি ছোটবেলার বন্ধু রমলাই আমার প্রকৃত জীবন সাথী। চলি বন্ধু, আসি। আমিও যাই, আমাকেও আমার গাঁয়ের বাড়িতে ফিরতে হবে, তবে অন্য পথে, তাই না সাধু বাবা? সঠিক বলেছ বৎস। এইভাবে অমল বুঝতে পারে যে বাইরের চাকচিক্যটা নকল, আসল হলো মনের সৌন্দর্য। তাই রমলাকে জীবনসাথী হিসাবে পেয়ে নিজেকে সে ধন্য মনে করে। দুই পরিবারের লোকেরাও এই বিয়েতে মহা খুশি হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।